দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এখন যাব একটু মার্কেটে। তোমাদের বলেছিলাম এর আগের ব্লগটাতে যে আমার ভাগ্নির বিয়ে আছে, তো সেই জন্যই কিছু আর কি গিফট করার জন্য জিনিস কিনতে যাব, আর নিজেদেরও কিছু কেনাকাটা আছে, সেই জন্যই যাচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড দেখো বেরিয়ে পড়ছি। এখন বিকেল ওই 3:30 4টের মতন হবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এই ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি চলেও এসেছি মার্কেটে, ভেতরে ঢুকেও যাচ্ছি এখন। তো এখন সোজা যাব আর কি সোনার দোকানে, সেখান থেকে কিছু কিনে নেব, তারপরে আমার যে আর কি যেগুলো শপিং করব সেগুলো করে নেব আর কি। তো দেখো, এখানে এসে এই আংটিটা নিচ্ছি। এই আংটিটা খুবই পছন্দ হয়েছে, তো আমার হাজব্যান্ডও বললো যে এটাই নাও। আর এখানে আমি ভিডিও করিনি ঠিক করে, যেটুকু করেছি আর কি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, এখন মার্কেটে চলে এসেছি, তো দেখি কি কি নেওয়া যায়। তারপর দেখো, সব কেনাকাটা হয়ে গেছে, সব হয়নি, কিছুটা হয়েছে। আর এখানে দেখো, একটা সম্মেলনী অনুষ্ঠান হবে, সেই জন্য আমাদের গোটা শহরটা সাজানো হয়েছে, আর কি পুরোটা সাজানো হয়েছে সুন্দর করে, গোটাটাই আর কি লাইটিং দিয়ে রাস্তা পুরোটাই সাজানো হয়েছে, তো সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর এখানে দেখো, আমরা এখানে চাউমিন খাচ্ছি। তো বাইরে বেরোলে না মনে হয় কিছু একটা খাই, তবে আমার আজকে একদমই ইচ্ছে করছিল না কিছু খাওয়ার। তো হাজব্যান্ড বারবার জোর করছিল কিছু তো একটা খাও, সেই জন্য বললাম যে আমি চাউমিনটাই খাবো। তো চাউমিনটা এখানে আর কি রেডি হচ্ছে, ততক্ষণে আমি একটু স্টেশনারি দোকানে গিয়েছিলাম, সেখানে কিছু কিনেছি আর কি সাজার জন্য, কিছু জিনিস কিনে নিয়েছি। আর ওখানে হাজব্যান্ড ছিল যেখানে চাউমিনটা তৈরি করছিল, এখান থেকে কাছেই, তো সব জিনিস কেনাকাটা করে তারপরে দেখো চলে এসেছি। এখন চাউমিনটা খেয়ে তারপরে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। সমস্ত কেনাকাটা আমাদের হয়ে গেছে। আর তোমাদের বললাম না যে দেখো, পুরো সভাটা কিন্তু সাজানো হয়েছে, এখানে একটা উৎসব হবে। তো আমি সঠিক জানি না, তবে যেটুকু জানি সেটুকুই বললাম। পুরো রাস্তাটা আর কি রোডের উপর দিয়ে এরকম করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তবে আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি, সেই জন্য অতটাও ভালো লাগছে না, কিন্তু কাছ থেকে দেখতে না খুবই ভালো লাগছিল। তারপর দেখো, আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। আর ভাগ্নে বউ যেহেতু ছিল, সেই জন্য ওদের জন্য আর ছেলের জন্য এনেছিলাম মোমো, ফ্রাই মোমো। তো ছেলে বায়না ধরেছিল যে আমার জন্য নিয়ে আসবে, তো ওর একার জন্য তো আর আনা যায় না, সেই জন্য ওর জন্য আর ভাগ্নে বউ সবার জন্য এনেছি। তো ওদেরকেও এখন দেব, প্লেটে প্লেটে দেখো সাজিয়ে দেব। আর এই ফ্রাই মোমোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু আমরা যেহেতু চাউমিন খেয়েছিলাম, সেই জন্য আর আমরা খাবো না, শুধু ওদেরকেই দেব। আর দেখো, পাশেই ছোট ছেলে বসে আছে, খাওয়ার জন্য ব্যস্ত। আর এখন কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার বড় ছেলে, একদমই ক্যামেরা ধরতে চায় না, কিন্তু কেন এখন ক্যামেরাটা ধরেছে জানো তো? ওই যে দেখেছে ওর জন্য মোমো এনেছি, সেই জন্য। আর পাশেই ছোট ছেলেও বসে আছে, ওকেও এখন দেব। তো চলো সবাইকে দিয়ে নিই। খাবো। খাবে? হ্যাঁ। এই নাও। এই যে দেখো, মেহেন্দি পড়া শুরু হয়ে গেছে। আমার যেহেতু একটু আসতে দেরি হয়েছে, এসে দেখি আর কি ভাগ্নে বউকে মেহেন্দিটা পরানো হয়ে গেছে। দেখো কত সুন্দর করে পরিয়েছে মেহেন্দিটা,
খুব সুন্দর হয়েছে। কিন্তু এখানে দেখো বর বউ আঁকিয়েছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো ওর মুখটা দেখায়নি, ও বলছিল যে মামি আমার মুখটা দেখিও না, সেই জন্য আর কি মুখটা দেখানো হয়নি। তো এদিকে আমার একটা ভাগ্নি আছে, ভাগ্নি ও নিজে আর কি একাই মেহেন্দিটা পড়েছে। তো ওরটা কেমন হয়েছে সেটাও জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো।